আমার কি ইচ্ছা করছে জানোস এখন তো চুলের মুচিটা দুইটা টানতে শিয়ালে। হ্যাঁ কি করতেছিস সব? কি কষ্টটা হইতেছে, এক কাজ কর, ওরে আমার কোলে উঠাই দি, আমি সুন্দর করে দোল দিয়ে দিয়ে ওর সেবা যত্ন করি, এভাবে ঘুরে ঘুরে সেবা যত্ন করি। ভাই হয়েছে কি, আমি কি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব? না না ভাবি, আমার কোনো কিছু দরকার নাই। আমি হীরামণিকে পড়াচ্ছি, আমি কোনো কিছু খাবো না এখন। বাজান ভাই তো আমার 5,000 টাকা পাঠানোর কথা, এখানে তো 3,000 টাকা। এখন আছেন কি লাগে তাহলে? ও টাকার মালিক হয়ে গেছেন না, মেলা বড় ধনী হয়ে গেছেন তাই না? ঘরে ভাত খাওয়াইতে কষ্ট হইতেছিল, আমারে কইতেন, ওরে রাখা দিতাম, ঘরের মধ্যে মাংনা খাওয়াইতাম। কি উদ্ধার করে দেয় আমার কাজ করে, কই যে গে ও হয়েছিল লোকের বাচ্চা, তোর সে কখন কইছি এক বালতি পানি আনতে, অখন সময় হলো তোর পানি আনার? হ্যাঁ এতক্ষণ লাগে পানি আনতে এক বালতি? মা আপনি তো জানেনই আমি এত ভারী কিছু নিতে পারি না, এই কারণে আমার একটু দেরি হয়ে গেছে। এই তুই তো খুব সহজে কয়ে দিলি তুই গর্ভবতী মানুষ, তুই নড়াচড়া করতে কত কষ্ট পাস। ঠিক আছে, এই যে মাগরিবের সময় মাগরিবে আজানটা দিতাছে, এখন যদি তোর স্বামী আইসে দেখে তুই এখনো বাইরে বয়ে রইছস, পাল্টি একটা নিয়ে কাজ করতেছস, তখন কইব কি তামাম কাজ আমি করাই ফেলাইছি, আমারে বুঝ দিতে পারবি, কিন্তু তোর স্বামীর কি বুঝ দিবি? হ্যাঁ শুনি। মা আপনি চিন্তা করেন না, আপনার পোলায় কিছু বুঝতে পারবো না, আমি সব কাম করে দিতেছি। আর এখন তো মাগরিব হয়ে গেছে, আপনি ঘরে যান, আমিও ঘরে যাইতেছি। মুখে মুখে চাপা করা খুব ভালো শিখছস, কাজের কথা কইলি কষ্ট শরীর নড়ে না। হ্যাঁ এই তোর কি বাচ্চা নেওয়ার এখন দরকার আছিল? কোনো দরকার আছিল? মা এটা তো আমার প্রথম সন্তান, আল্লাহ পাক আমার খুশি এই সন্তানটা দিছে। একটা সন্তানের জন্য কত কিছু করে মানুষ। বেটকিটে দিয়ে কয়ে ফেলালি, আল্লাহ একটা সন্তান দিছে, এই সন্তান নিয়ে তো সব অশান্তি হইতেছে। এখন যদি সন্তানের পেটে না আনতি তাহলে কি এত অশান্তি হইতো? এত যে অশান্তি করতাছস সবই এই সন্তান নিয়া, বুঝছস না? আম্মা আপনি আমারে আর আমার এই সন্তানটার বাইনা নেন, দেখবেন কোনো ঝামেলা হইব না। আমার কি ইচ্ছা করছে জানোস এখন তো চুলের মুচিটা দুইটা টানতে শিয়ালে। হ্যাঁ কি করতেছিস সব? একটা গর্ভবতী মেয়ের সাথে মন আচরণ করা যায়? কি করতেছো? ওর জন্য একটু মায়া লাগে না তোমার? এই সন্ধ্যার সময় এইরকম একটা বালতি ভরে পানি আনা ওর পক্ষে সম্ভব? আমারে বলতা, আমি এনে দিতাম। তোমার আর কি কি কাজ করা লাগবে তুমি আমারে বলো। মা ওর জন্য তোমার একটু মায়া হয় না? বেচারি সারা রাত ঘুমায় পর্যন্ত না, একটু মায়া দয়া করো মা ওর প্রতি। তরে মাইনে না নিতে পারি, ঠিক আছে, খুব সুন্দর করে কইলি, এর লাগে তাড়াতাড়ি সাউডা ব্যাট নিছস, তরে যখন তখন ঘর থেকে বাই করে দিতাম, কিন্তু পারতাছি না কেন জানোস? ওই যে কইলি সন্তানরে আর আমারে মানে নেন, আমার তো রক্ত তোর পেটের মধ্যে, আমি তো রক্তরে অবহেলা করতে পারবো না, সাউডা হোক তারপর দেখিস। মা সেই দোষ কি ওর? সেই দোষটা যদি দিতে হয় আমার তোমাকে দিতে হয়, কারণ কি ঘটাকের সাথে তুমি দেখতে গেছিলে, ওকে ওকে তুমি পছন্দ করছিলা, আমি যাই নাই। কেন ওকে দোষ দিতেছ? ওর বয়স কম, তোমার বোঝা উচিত ছিল না যে এই বয়সে একটা মেয়েকে আমার ছেলের বউ করে কিভাবে নেই? আমি দেখলে তো আমি জীবনে বিয়ে করতাম না, করতাম আমি করতাম না। এ চুপ থাক, তোর এই বক বক পেঁচানি আমার ভালো লাগতেছে না, বুঝছস? এই শোন, আমি তো এই বউ ঘরেই রাখতে চাই না, আমি চাই ও চলে যাক। এমন একটা বউ আনছি যে সারাক্ষণ বকবক করে, সারাক্ষণ বকবক করে, অপশন থেকে আরো অসুস্থ তো লেগেই থাকে। তার সুস্থ জীবন আমি দেখলাম না, বিয়ের পর থেকে এই করতেছে মা আমি আসতে, মা আমি আসতে। এত অসুস্থ নিয়ে ঘরে বউগিরি করা যায় না। আসল কথা কি জানস? সব দোষ হচ্ছে এ ছোট লোকের বাচ্চার বাপের, মাইয়ের গসাই দিয়া একেবারে আচানক করে ঘুমাইতেছে। বিয়ের পর থেকে তো একদিনও দেখলাম না আইতে ঠিক মতো। কোথায় আসবো মাইয়ের দেখতে, এত এত কিছু নিয়ে আইতে, এগুলো কি জানি? এগুলো জানি আমাদের সংসার আমরা যেমনি করছি তার কিছুই তা দেখতাছি না ওর মধ্যে। হ্যাঁ এগুলা করে সংসার হয় না, আর এরকম মাইয়া আমার দরকার নাই। না মা, তুমি শুধু শুধু আমার শ্বশুরকে কোনো দোষারোপ করবা না, ওর বাবাকে কোনো দোষারোপ তুমি করবা না। কারণ কি জানো, উনি যথেষ্ট ভালো একজন মানুষ, শুধুমাত্র অভাবে পড়ে উনি বিয়েতে রাজি হয়েছে। উনি ভেবেছে ওনার মেয়েটা তোমার সংসারে আসলে ভালো খাবে, ভালো পড়বে, ভালোভাবে থাকবে। হ্যাঁ মা, ও হয়তো খায় ভালো, কিন্তু আসলে কি ভালোভাবে থাকতে পারছে? মা তুমি কি একটা বারের জন্য ওর মাথায় মমতার হাত রেখেছো? বলতে পারবা লাস্ট কবে ওর গায়ে একটু হাত দিয়েছো তুমি? লাস্ট কবে ওর হাতটা তুমি ধরেছো? ইস, এ শোন,
তোর বোরে নিয়া প্রত্যেক দিন আমার এরকম ঝগড়াঝাটি করতে ভালো লাগে না। অশান্তির একটা সীমা লেখা আছে, বুঝছস? তুই এক কাজ কর, যে পুঁতে ছাউটা না হইতেছে ওই বাপের বাড়ি ওরে দিয়ে আয়, ওই বাপের বাড়ি ছাউ হবো, যা। না মা, আমি ওকে কোনো অবস্থাতেই ওর বাবার বাড়িতে দেবো না। কারণ কি জানো, ওর বাবার সেই অ্যাবিলিটি নেই ওকে সেইভাবে যত্ন করবো, ওকে সেইভাবে টেক কেয়ার করবে। ও আমার কাছে থাকবে, আমি ওর প্রপার টেক কেয়ার করবো। ওকে বারবার হসপিটালে নিতে হয়, ওর ভালো মন্দ খাওয়ার খেয়াল রাখতে হয়, সেটা ওখানে গিয়ে সম্ভব না। কি তুই জন্ম দিছে কি কর্ম দিতে পারবো না? হ্যাঁ, অক্ষণ ঘরে নিয়ে যা রেডি করে আর বাপের বাড়ি পোষাই দে। আমি আর কিছু শুনতে চাই না। মা, আমি বুঝতে পেরেছি, তোমাকে নতুন করে বারবার বুঝিয়ে কোনো লাভ হবে না। তোমার যে বুঝ তুমি সেটা নিয়েই থাকবে। শোনো, চলো ভেতরে চলো। আরে প্রেম গো, ছাও মনে হয় ওর পেটে, আমার পেটে কোনোদিনও ছাওয়া ছিল না। সি 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 সি, এ কেমন পোলায় আমি পেটে ধরছিলাম, মার সাথে বইয়ের পিড়িত বেড়ে গেল গা। পেট একটা হয়েছে আমার মনে, আমার তো কতগুলা হইলো। ও না, দুইটাই তো হয়েছিল, না একটা হয়েছিল। আমি ভুলে গেছি গা প্যারাসুটে। বসো। তোমার সমস্যা কি? কথা বলে কথা বোঝো না কেন? তুমি যত সুন্দর করে বুঝাই বলি, ঘরের কোনো কাজ কাম তুমি করবে না, ভারী কোনো জিনিস ধরবে না, জ্ঞান বুদ্ধি কিছু আছে? ওইরকম একটা ভরা বালতি নিয়ে তুমি পারো? সম্ভব তোমার পক্ষে? এমন করো কেন? কথা বললে কথা বোঝার চেষ্টা করবা। আমি তোমার খারাপ চাই? দেখো, আমি কি করবো কও? মা তো আমারে বারে বারে কাজ দেয়, আর যদি আমি কাম না করি তাহলে মা আমার উপর অনেক অত্যাচার করে। শোনো, নিজের ভালো পাগলেও বোঝে, তুমি নিজের ভালোটা বোঝো না? আমাদের সন্তানের কথা বোঝো না তুমি? যে তুমি সুস্থ থাকলে আমাদের সন্তান সুস্থ থাকবে, আমাদের সন্তান সুন্দরভাবে আসবে পৃথিবীতে। দেখো, মা শিখলে মানুষ অনেক কিছু মা বোঝে না, মা তোমার উপর রাগ গোসা অনেক কিছু মা বলবে, কিন্তু তুমি কি নিজে বুদ্ধি করে বাঁচাই চলবো না নিজেরে? শোনো, আজকে তোমার ভালোটা তোমার বুঝতে হবে। মা একটা কিছু বললে ম্যানেজ করে চলবা, সাথে সাথে গিয়ে সে কাজ করতে পারবা না তুমি, তোমার পক্ষে সেটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা আমি তাই শুনবো। সত্যি তো? হ্যাঁ। কথা ঠিক থাকবো? হুম। আচ্ছা শোনো, কালকে সকালে চেম্বারে যেতে হবে, ডাক্তার সাহেব বলছে 11টার মধ্যে তোমার নিয়ে চলে যেতে, ঠিক আছে? তাহলে এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বা। আর আজকে কোনো কাজ কাম নেই, খাইছো? হ্যাঁ খাইছি। চলো ওঠো, কাটো। কষ্ট হইতেছে? আমার না পেটটা কেমন যেন অনেক ব্যথা করতেছে। আরে এই যে চলে আসছি, আর একটু সামনে গেলে হাসপাতাল, একটু কষ্ট করে চলো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে সোনা, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তা ভাইজান, আপনি আমাদের এলাকায়? ভাইজান, আপনাকে এলাকার রহিম ব্যাপারীর পোলা মনির আছে না, ওর কাছে আমার ছোট বোন বিয়া দিছি, তাই আমি ওই ছোট বোনের বাড়িতে যাইতাছিলাম। ও আচ্ছা, মনির তো দূর সম্পর্কে আমার ফুফাতো ভাই লাগে, আপনি তো তাহলে আত্মীয়। যেহেতু মনির আপনার আত্মীয় লাগে, তাহলে আগে আত্মীয় ছিল, এখন আরো সম্পর্কটা আরো বেশি শক্ত হইল। তা ভাই, স্বর্ণার নিয়ে কই যেতেছেন? এই যে আপনার বোন একটু অসুস্থ তো, এই হসপিটালে যাইতেছি, রেগুলার চেক আপ আছে। আসলে দেখতেই তো পাচ্ছেন ওর বয়সটা অনেক কম, বাচ্চাটা চলে আসছে, একটু তো যত্নে রাখাই লাগে। আর আমি অনেক ভয় পাই, ওর অনেক ভালোবাসি তো, ওর কোনো কষ্ট দেখতে পারি না। একটু খারাপ লাগে শুনলেই হসপিটালে নিয়ে যাই। আর হসপিটাল ডাক্তারও অনেক ভালো, ওনারাও রেগুলার চেক আপ করে। আমার শুনে আসলে ভালো লাগে, শান্তিতে ঘুমাইতে পারি। আর অসুস্থতা দেখলে খারাপ লাগে ভাই, ঘুম আসে না। ও স্বর্ণা, তোর কপালটা অনেক ভালো রে, এইরকম একটা স্বামী পাইছস। ধৈর্য ধরে থাক, দেখবি তোর অনেক সুখ হইব। ভাই, তুমি আমার দোয়া করো, আমার স্বামী সত্যি অনেক ভালো, আমার অনেক ভালোবাসে। আর দোয়া তো করি, আমি তোর ভাই না, তোর লাগে দোয়া করুম না? ভাইজান, হসপিটালের সময় হয়ে গেছে, ডাক্তার আবার চলে যাবো। আর আপনি যেহেতু আসছেন, আমাকে বাড়িতে না বাইরে কিন্তু আপনি যাইতে পারবেন না, মনে যেন থাকে। ঠিক আছে ভাই, যাও। ঠিক আছে, তোর যাই, হ্যাঁ? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মাস্টার, বেতন নেবেন না? মাস্টার মানুষটা একটু সোজা করে দিই, ধরেন। আন্টি, আপনি আমাকে মাত্র 2000 টাকা দিলেন। আসলে এই মাসের পুরো টাকাটা দিলে আমার জন্য অনেক উপকার হতো। আমার আসলে বাড়িতে ইমার্জেন্সি কিছু টাকা পাঠাতে হবে, কিন্তু আপনি যে 2000 টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে আমি কি খরচ করব আর বাড়িতে কি পাঠাবো? এই জন্য বলছিলাম কি, আপনি একটু কষ্ট করে হলেও আমাকে ম্যানেজ করে দেন। আরে আগে কইবা না,
টাকাটা আমি খরচ করে ফেলাইছি। যাই হোক, আচ্ছা তাও চিন্তা করো না, আগামী মাসে তোমার যখন বেতন দিব তার লগে বাকি টাকাটাও দিয়া দিব, এই মাসটা চালাই নাও। জি আন্টি, প্রত্যেক মাসে ওরে পড়ানোর বাবদ যে টাকাটা দেওয়ার কথা আপনি সেই টাকাটাও দিলেন না। আসলে এইভাবে যদি আপনি 2000 1000 করে টাকা দেন, আমার নিজের কোনো কাজে লাগে না, কিংবা আমি চাইলেও বাড়িতে টাকা পাঠাতে পারি না। আর তাছাড়া আমি আপনার কাছে এইবারে পুরোটা টাকা চাইতাম না, বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে, খুব বিপদ। এজন্য আপনি কষ্ট করে যদি টাকাটা আমাকে দিতেন আমার অনেক উপকার হতো। প্লিজ আন্টি। তুই তো মাস্টার খুব খারাপ মানুষ, একটা কথা যে কইতাছি তুমি বুঝতেছো না। তোমার কাছে কি মনে হয় টাকাটা আমি গুজাই থুয়ে তোমার অল্প করে দিছি? আরে তা না, কইলাম না পরে দিব না, আগামী মাসের লগে টাকার লগে মিলাই দিব নে। এখন যাও মাস্টার। ঠিক আছে আন্টি, আমি বুঝতে পারছি। আপনি যখন একবার মুখ দিয়ে বলে ফেলছেন টাকা দিবেন না, তার মানে আপনি টাকা দিবেন না। আপনি তো আসলে এক কথার মানুষ, কিন্তু সত্যি কথা কি জানেন, আপনি কষ্ট করেও যদি টাকাটা আমাকে দিতেন না আমার আসলে উপকার হতো। ঠিক আছে, আসি আমি। আসসালামু আলাইকুম। বুঝই যখন আবার এত কথা কও। মা। হ্যাঁ ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছি, ডাক্তার বলছে ওর বেশি করে যত্ন নিতে, আরও রেস্টে থাকা প্রয়োজন। বুঝোই তো বয়স কম। আহা, ইস কি কষ্টটা হইতেছে। এক কাজ কর, ওরে আমার কোলে উঠাই দি, আমি সুন্দর করে দোল দিয়ে দিয়ে ওর সেবা যত্ন করি, এভাবে ঘুরে ঘুরে সেবা যত্ন করি। তুই মনে হয় আমার প্যাডে আসিলি না, হাওয়াই ভাইসা আসছোস, আর তোর বউ একলাই প্রেগনেন্ট হয়ে গেছে গা। মা, আমিও কিন্তু তোমার কথাই ভরসা করছিলাম। আমি চাইছি আমার মা যারা দেখে আসছে তার উপর আমি কোনো কথা বলবো না। আমি দেখা ছাড়া শুধু তোমার কথার উপর আমার বিয়ে করছি। আমি যদি জানতাম ওর বয়স এতটাই কম, আমি জীবনে এই বিয়েতে রাজি হইতাম না। যাই হোক মা, যা হওয়ার হয়ে গেছে। ডাক্তার বলছে ওর ভালো মতো খাওয়াতে, যত্ন করতে, ওর অনেক বেশি রেস্টের প্রয়োজন। টুকটাক কোনো কাজ টাজ করতে না করছে। ইস রে, মাথাটা আমার ধরায় ফেলাইছে এই ছোট বউ বাচ্চা বউ। এ আর তোরে দোষ দিই কি? ওই ঘটকের বাচ্চার যদি আমি কোনোদিনও রাস্তায় পাই, যেখানে পাই সেখানে ওরা তো গারমোই আর মাথা বাড়ি দেখমো। জগৎ সংসারে কি আর কোনো মাইয়া ছিল না? এই মাইয়ার কিল্লেগে আমার পোলার বউ বানাই দেবো, আর কিল্লেগে ওর বয়সটা কমাইছিল। মা, তুমি সবসময় কেন ওর পিছনে পড়ে থাকো? ওর জন্য কি তোমার এতটুকু মায়া হয় না? ছোট মানুষ আমাদের সংসারে, বাচ্চা হবে, এখন তো একটু মায়া অন্তত করো রে মা। যা গেছে পিছনে গেছে, সব ভুলে যাও। ওর দিকে তাকায় দেখছো ওর চেহারা কত মলিন। এ শোন, চুপ কর, আমার মাথাটা ধরেস না আর। হ্যাঁ, তোর বউরিলে তুই পড়ে থাক, আমার পড়ে থাকার কোনো টাইম নাই। আমার ঘরে থাকতে হইলে কাজ কাম সব কইরাই এই বাচ্চা পেটে নিয়াই দিন চালানো লাগবো, কারণ আমরা ওইভাবে পার করে আইছি। আচ্ছা আপনি একটু থামেন, মার লগে তর্ক করতে হইব না। মা, আপনার যা কইবেন আমি সবই করবো, সমস্যা নাই, আমি সব কাজ করবো। হ্যাঁ, কাম তো তোমার করণই লাগবো, জগৎ উদ্ধার করে ফেলাও তো। অক্ষণি যাও, আমার বিছনাটা আওলা ঝলা হয়ে আছে, বিছনাটা গুছাইয়া দাও। আর এই সময় কাজ করলে শরীরের জন্য ভালো। ওহো, আমার একটা কাম আসছিল, এ তগ বকবকানের লাইগা আমার কামটাও মিস হয়ে গেল গা। ইস, আমি আবার ভাটিকে ধরু। মাইন চাচা, মাইন চাচা, মাইন চাচা। ভাইজান, আব্বাই তো বাড়িতে নাই, কবুতর নিয়ে হাটে গেছে, অনেকক্ষণ হয়েছে গেছে, মনে হয় এখন আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে, মাইন চাচাইলে কইও যে আমি তারে খুঁজতাছিলাম। আপনি বহেন না, আব্বাই আয়া পড়বো তো। সাইফুল, চাচা কেমন আছে? হ্যাঁ বাবা, আছি কোনো রকম। তো কিছু কইবা? একটা কথা কইবার নিয়ে গেছিলাম। আমি রসুলপুর গেছিলাম, ওইখানে দেখলাম আপনার মাইয়ার জামাই আপনার মাইয়ার নিয়ে হাসপাতালে যাইতেছে। হসপিটালে? মানে আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের খুব অসুস্থ নাকি? কি হয়েছে বাজান আমার মায়ের? চাচা দেখে তো খুব অসুস্থ মনে হইলো। তোমার এই ছোট মাইয়াটারে বিয়া দিছ, তাও আমার পেটে বাচ্চা, দেখে খুব খারাপ লাগলো। বাজান, মায়ের একটু অল্প বয়সে বিয়া দিয়া মনে হয় আমি ভুলই করছি, কিন্তু আমার করার কি আছিল? এই সংসারটা চলতেছিল না। আমি দুইটা মায়ের দুই বেলা খাওয়ামু এই সামর্থ্য আমার নাই। তাই ভালো ঘর থেকে কামাইলো, ভাবলাম যে মায়েরারে বিয়া দিলে ভালোই হইব, ও একটু সুখেই থাকবো। কিন্তু বিয়ে দেওয়ার পর থেকেই ওই মায়েরা অসুখ সারেই না। এখন কি যে করি, ওই মায়েরার জন্য আমার খুব চিন্তা হয় বাবা। এখন আর কি করবা? মায়াটারে তো বিয়া দিছ, যা আবার তাই হইছে। এখন তুমি মাঝে মাঝে মায়াটার একটু খোঁজ খবর নিও। এখন বুঝতেছি
আমি বড় একটা ভুল করে ফেলাইছি, কিন্তু বাবা এখন আর কি আর করার আছে? বিয়া যখন দিয়া ফেলাইছি, এটা তো এখন আর কোনো সংশোধন করার উপায় নাই। চাচা তাহলে আমি যাই এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আব্বা এখন তাহলে কি হইব? বুবু যদি ওই বাড়িতে আরো থাকে তাহলে তো সে আরো বেশি অসুস্থ হয়ে যাইব। আমি কি করবো মা? আমি স্বর্ণার এই বাড়িতে নিয়ে আইতে পারুম না। এই বাড়িতে আইলে ওর আমি খাইতে দিব কি? আমাকে দুইজনের সংসারই চলে না। তার মধ্যে উপয়াতি মানুষ, ওর একটু ভালো খাওন দেওয়া দরকার। কিন্তু আমি পেটের ভাত জোগাইবার পারি না। আমি ওর ভালো খাওন কই থেকে দিব মা? ওই হানি থাকুক। আব্বা তুমি যে কি এর লেগে এই ভুলটা করতে গেলা, তোমার ভুলের লেগা এখন বুবুর জীবনটা নষ্ট হয়ে যাইতাছে। মাগো, আমি নিজে বুঝবার পারি নাই কত বড় ভুল যে আমি করছি। মানুষ যদি ভুল করার সময় বুঝতেই পারতো, তাহলে দুনিয়ায় ভুল বইলা কিছু থাকতো না। আব্বা তুমি তো জানো বুবুর লেগে আমার অনেক মায়া হয়, অনেক কষ্ট হয়। মাগো, কষ্ট কি তোর একাই হয়? আমার কষ্ট হয় নাই? তখন দুইজনকে মানুষ করতে যাইয়া জীবনে আমি অনেক কষ্ট করছি। তোর মায় যখন মারা গেল তখন দুইজনকে আমি তো দেখাশোনা করছি। এই সংসারের খরচ চালানোর জন্য মানুষের বাড়ি কামলা দিই, আমার শরীর ভালো যায় না। কিন্তু তখন দুই বোনকে তো না খাওয়াই রাহি নেই কোনো দিন। কিন্তু এখন এই যে ভুলের খেসারত আমি কি করে দিব? এই ভুলটা তো আমি সারা জীবন শোধরাবার পারুম না। এখন আমার মায়ের জীবন মরণ সমস্যা। আমি এখন যে কি করি আমি কিছু বুঝতেছি না, কিছুই বুঝতেছি না মা। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক কষ্ট করে আইছো, আর কোনো কিছু নিয়ে এখন চিন্তা করো না। যাও ঘরে যাও, আমি ভাত রান্না করছি, পানি নিয়ে আসতেছি, তোমার খাইতে দেই। যাও। শান্তির কথা কইতেছো? পুরা বিয়া করার পর সব শান্তি মা। বরবাদ গেছে। এই যে আয়া পড়ছে সারাক্ষণ মেই মেই টেই টেই মেই মেই টেই টেই। আচ্ছা একটু রাগটা দেখি, ওর সুপারটা একটু দেখি কি কয়। ম্যাডাম বলেন, আপনি কি বলতে চাইছেন? মা, বলতেছিলাম কি, আপনার ছেলে তো অফিসে যাইবো, তো আপনি কি রান্না করে যাইবেন নাকি আমি যাবো? আরে ফকিন্নির বাচ্চা, তুই রাঁধতে পারস না? আমারে কইতে আইছস আমি রান্নাঘরে ঢুকমু? হাই 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 হাই, আমি কি তোর মতো ফকিন্নির বাচ্চা রে যে সারাক্ষণ রান্না করে বয়ে থাকবো? মা, আপনি তো আমারে মানা করছেন যেন আমি রান্না করে না যাই, কারণ আপনার অনুমতি ছাড়া তো আমি রান্না করে যাইতে পারি না। আর অনেক বেলা হয়েছে, আপনার ছেলে তো অফিসে যাইবো। আমি রান্না করে যাইতে না করছি দেখে তুই সেটা মানছস? এই তোর যে কতবার কই এই ঘর থেকে বাইর হ বাইর হ বাইর হ, আমার কথা তখন শুনস না কে? আলগা পিরিতি আলগা ঢং দেখাবার আসছস? মা, আমি কেন এই বাড়ি ছেড়ে যাবো? এটা তো আমার স্বামীর বাড়ি, আর আমি আমার স্বামীর রাইখা কোথাও যাবো না। এসব স্বামীর বাড়ি ন্যাকামি। রান্না করতে যামু মে তাহলে আমার হুকুম ছাড়া কিছু না করে তুই যাস না কে? কি করলে যাস না? আমি তো হুকুম দিলাম যা, এখন বাড়ি যা। ঠিক আছে মা, আমি রান্না করে গেলাম। এই খারা, এই দিকায় আইসকেই তুই তোর বাবিকে ফোন দিবি। ফোন দিয়ে কবি তোরে যেন নিয়ে যায়, কারণ তোরে আমার আসহ্য হইতেছে না, কয়ে দিতেছি আমার আর ভালো লাগতেছে না তোরে, বুঝছস না কথা? কি হয়েছে মা? এই সকাল সকাল তুমি আবার কি নিয়ে শুরু করলা? তুমি কি সারাক্ষণ ওর পেছনে লাগেই থাকবা? একটা বার তুমি নিস্তার দিতে পারো না? কি সমস্যা? আমি কি লেগে থাকছি রে? কি লেগে থাকছি? তোর বউর একটা কাজ যদি আমার ভালো লাগতো সব সেরা বেড়া করে শেষ করে ফেলায়, আর তুই তো আসো সারাক্ষণ আমার ছোট্ট বউ, আমার পিচ্চি বউ, আমার খাট্টা বউ, কত কিছু নিয়া ওই একটা কাজ সমাধান করতে পারে? আমি চিল্লাই কেন তাও তো শিখে না। তোর বউর সাথে প্রতিদিন আমারও ট্যাও 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 করতে ভালো লাগে না। একটা কাজ কর, ওর বাপের বাড়ি সুন্দর মতো দিয়ে আয়, আল্লাহর রস্তে কয়টা দিন একটু শান্তিতে থাকি আমি। মা, না মা, তুমি যে দোষগুণের কথা বলছো সেটার ধারা কাছেও নাই। ও একটা ছোট মানুষ হয়ে সংসারটাকে যেভাবে চেষ্টা করছে সামলানোর, তোমার ধন্যবাদ দেওয়া উচিত। আর ওর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার উচিত সেটাকে শুধরে নেওয়া। ওকে বাপের বাড়িতে দিয়ে আসা কোনো সমাধান হতে পারে না। ও আমার বিয়ে করাবো, এবং ওকে আমি বিয়ে করছি তোমার পছন্দে।
আর ওকে যদি এতই অপছন্দ হয়, এত যদি ঝামেলা মনে করো, ওকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওকে নিয়ে দরকার আমি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকবো। তারপরেও না মা, একটা প্রেগনেন্ট একটা মেয়েকে এভাবে অত্যাচারিত হতে আমি দিব না। হ্যাঁ, তুই কি করলি? বোর জন্য তোর মারে ছেড়ে যাবি গা? হায় আল্লাহ, এমন একটা পোলায় আমি পেটে ধরছিলাম, 2 দিন হলো না বউ আইছে, সে মারে থুইয়া বড়ি নিয়ে যাইব গা। মায়া তুই পর হয়ে গেলাম। তুই নিষ্ঠুরতা করতে পারোস, আমি তো করতে পারি না। আর তরে ছাড়া তো আমি থাকতে পারবো না। ঠিক আছে, কইরে লই, একসাথে অ্যাডজাস্ট না, তারা কি করছে নি। আমার ভাগ্যে যা আছে তাই হইব। এখানে দাঁড়ায় কথা শুনতে হবে না, চলো তুমি আমার সাথে চলো, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ গো, অল্পের জন্য পোলা আমারে কয়না যে ঘর থেকে বাইরে হয়ে যেতে। কি বলার আমি জন্ম দিলাম রে, আমার অশান্তির ঘর তৈরি হয়ে গেল গা, শান্তি সব পুরুত করে মিলে গেল গা। থাকি আমার বান্ধবীকে একটু কই ফোন দিয়া। ও বান্ধবী, হীরামণি, কালকে তোমাকে আমি যেই পড়াগুলো দিছিলাম সব পড়ছিলা? গুড। আচ্ছা শোনো, এই বইয়ের পড়াশোনার পাশাপাশি কিন্তু আরো কিছু তোমার শিখতে হবে। যেমন হচ্ছে তোমার থেকে যারা বড় তাদের সাথে দেখা হলে কি করবা? সালাম দিবা, মনে থাকবে? সালাম দিতে পারো তো তুমি? আচ্ছা দাও তোমাকে সালাম। আসসালামু আলাইকুম। গুড। এখন তুমি যদি কাউকে সালাম দাও সে বলবে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু তোমাকে যদি কেউ সালাম দেয় তখন কি বলবা? ওয়ালাইকুম আসসালাম। এই তো সুন্দর। আচ্ছা তাহলে আমরা এখন পড়ি। আচ্ছা। আজকে আমি তোমাকে যেভাবে পড়ে শোনাবো তুমি আবার কালকে আমাকে পড়ে শোনাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি। ভাই, হয়েছে কি, আমি কি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব? না না ভাবি, আমার কোনো কিছু দরকার নাই, আমি হীরামণিকে পড়াচ্ছি, আমি কোনো কিছু খাবো না এখন। দেখুন, আপনি তো আমাদের বাড়িতে হীরামণিকে সবসময় পড়াইতে আসেন, আমি তো আপনাকে কিছু খাওয়াইতে পারি না। ঠিকই বলছেন ভাবি, আসলে আমি মেসে থাকি, মেসের খাবারের পরিবেশ কেমন সেটা সবাই জানে। আচ্ছা যাই হোক ভাবি, আপনার কষ্ট করে খাবারের ব্যবস্থা করতে হবে না, আপনি এখানে আসছেন, এটা যদি আপনার শাশুড়ি দেখে আবার আপনার সাথে অশান্তি করবে। আমি হীরামণিকে পরে চলে যাব, আপনি চলে যান। আপনার যদি ক্ষুধা পায় আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন, আপনার কাউকে ভয় পাওয়ার দরকার নাই। ঠিক আছে। তো হীরামণি, আজকে যে গল্পটা আমরা তোমাকে শোনাবো, এই গল্পটা তুমি সুন্দর করে কালকে আমাকে শোনাবা, ঠিক আছে? এই তুই মাস্টার কাছে গেছিলি কে? মা, আমি গেছিলাম, মাস্টাররা তো প্রতিদিন হীরারে পড়াইতে আহে, হ্যাঁ কিছু খাইছি কিনা ওটা দেখার লেগে গেছিলাম মা। ওরে কি দরদটা মাস্টারের জন্য, তোরে না কইছি আমি তুই মাস্টারের ঘরের আশেপাশে ঘুরবি না। ও যখন যতক্ষণ এই বাড়িতে পড়াইবো ততক্ষণ তুই নড়াচড়া করবি না, তোর রুম থেকে বাইরে হবি না। কি লেগে গেছে ঠিক করে করে ধুত দিয়ে বাইরে কিনতে করে মুখ বাইরে দেবো করে। মা, মাস্টার তো আমাদের পরিবারের একজন, সে তো প্রতিদিনই আমাদের বাসায় আসে, আমার ভাগ্নিরা এসে পড়ায়, সে কিছু খাইছে কিনা এটা দেখতে যাব না মা? এটা দেখতেই গেছিলাম মা। আপনি তো জানেনই মেসের খাবার দাবারও তো ভালো হয় না, এই জায়গায় গেছিলাম। বাবা, পরিবার বন্ধু গেছো গা? তোর কি পরিবার আছে? হ্যাঁ, আর তোরে কি কইছিলাম আমি ভাড়া করে নিয়ে আইসা যে তুই মাস্টারের খোঁজ খবর রাখ? তলে তলে এত দূরে আছে গা, পরিবারের সদস্য বানায় ফেলাইছো। আমার পোলা তো এগুলো দেখে না, খালি আমার দোষটাই ধরে, আমার খালি কেসকেসি দেখে ধরে। ঠিক আছে মা, আপনি যা কইবেন আমি তাই শুনবো। এখন কন আমি কি করবো? কইতেছি আজকের পর থেকে তাহলে মাস্টারের রুমে যাওয়া বা তার আশেপাশে ঘুরঘুর করা যেন না দেখি, ভেঙ্গে না তোর দাঁতগুলো সব খুলে নিয়ে আসবো। কি করতেছো তুমি? তোমার বলতে বলতে আমি ফেড আপ। একটাবার আমার মাথায় আসে না যে একটা মানুষের মধ্যে এত নির্দয় কি করে হয়? মা বিশ্বাস করো, সারাদিন অফিস করি, অফিসে যায় না সারাক্ষণ মাথায় একটা টেনশন থাকে, না জানি আমার বউটার সাথে কি আচরণ করো। মা একটাবার ভাবতে পারো না তোমার মেয়ে একটা ছোট মানুষ যদি ভুল করেও থাকে অ্যাডজাস্ট করতে পারো না? তোর কথা বলা শেষ হলে আমি কি কিছু কইতে পারি? এই শরীরে আমি বারবার কইছি মাস্টার যখন আইব তখন তোর নড়াচড়া না করে ঘর থেকে মাস্টারের কাছে যাই এমনই আলগা পিরিতি করতেছে। আরে জামানা পাল্টাই গেছে গা, কতজনের কাছে কত কিছু শুনি যে ঘরে মাস্টারে নাকি ছাত্রী। আচ্ছা যাই হোক, এসব কথা মুখে আনাটাও পাপ। আমি আসলে এগুলো কভার চাই না, আমি একটু শাসন করতে করবে আইছি, আর তুমি এখন ছাপ করে পড়ছো। মা শোনো, পৃথিবীর সব মানুষ একরকম হয় না, কারণ সবার আচরণ সবার পরিবেশ একরকম থাকে না। একটা ভালো পরিবেশের মেয়ে হতে পারে, সে গরিব ঘরের মেয়ে, কিন্তু তুমি তো জানো একটা ভালো পরিবেশের মেয়ে, সে ওর বাবা একটা নামি দামি মানুষ,
তার মেয়ে এরকম জীবন আচরণ করবে না। হ তোর সাথে বিয়ে দেওয়ার সময় না ওইটার একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল ওর বাপে, ভালো পরিবারের মানুষ আমরা, আমার ভালো পরিবেশের মেয়ে আমি, এইটা সেইটা কত কিছু। এগুলো কই পাস কথাবার্তা? মা শোনো, তুমি কেন মানুষের ভালো দেখতে পারো না? মাস্টার একটা ভালো লোক, একটা শিক্ষিত লোক, সে আমাদেরকে যথেষ্ট সম্মান করে, আমাকে যেমন সম্মান করে আমার বউকে ঠিক তেমনই সম্মান করে। আমিও তো জানি অনেক সম্মান করে, হ্যাঁ আমারও সম্মান করে, কিন্তু আর বউর সম্মানটা যেন অন্য দিক দিয়ে না হয়। শোন, তোর একটা কথা লাস্টবারের মতো কয়ে দিই, এই বউয়ের জন্য জানি আমার ঘরের মান সম্মান না যায়, কয়ে দিলাম। তুমি বিশ্বাস করো, আমি মাস্টারের কাছে শুধু কাজে লেগে গেছিলাম। আমি হ্যাঁ জিজ্ঞেস করছি যে আপনি কিছু খাইছেন কিনা। আমি তোমার চিনি, আমি তোমার বিশ্বাস করি। মা যাই বলুক, আমি জানি তুমি মেয়ে হিসেবে কেমন, তুমি মানুষ হিসেবে কেমন। তুমি মায়ের কথা কষ্ট করো না, মন খারাপ করো না, আমি আসি তো নাকি, মনে কষ্ট নিও না। আব্বা, ও আব্বা, কি রে মা, তুই ডাকতেছস? কি হয়েছে? আরে সন্ধ্যা হয়ে যাইতেছে, তুমি এখনো যে বাড়িতে গেলা না? আর তুমি না কইছিলা আজকে বলে আপারে দেখতে যাইবা? হ মা, কইছিলাম তো, কিন্তু ওইখানে তো খালি হাতে যাওয়া যাবো না। ওই যাবো কাম করতেছি না, তারা আজকে টাকা দিব, তাগলে গিয়ে অপেক্ষা করতেছি। তারা আইলে যখন আমার টাকা দিব তখনই আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আমি টাকাগুলো নিয়ে আয় পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ, আর শোন, ওই চাচা, এই যে আব্বা টিয়া পাঠাইছে। বাজান ভাই তো আমার 5,000 টাকা পাঠানোর কথা, এখানে তো 3,000 টাকা। আব্বাই তো আমার 3,000 টাকা দিচ্ছে, আমার তো আর কিছু বলে নাই। আমার বলছে 3,000 টাকা দিয়ে, বলছে তুই দিয়ে আয় টাকাটা। ও, কিন্তু 3,000 টাকা দিয়ে আমি কি করুম? আমি ভাইজানের লোকের কথা কমুনি। আসলে হয়েছে কি বাজান, আমি আমার মাইয়াটারে দেখতে যাবো তো, এই জন্য টাকা দরকার। তাই চাইছিলাম বেশ কয়দিনের টাকা একসাথে জমাইয়া মাইয়াটারে দেখবার যাবো। ঠিক আছে চাচা, তুমি 3,000 টাকা নিয়ে কি করবে এটা তোমার ব্যাপার। কিন্তু আব্বাই আমার একটা কথা কইছে, তুমি বলো ঠিকঠাক মতন খেতে কাজ করো না। তুমি যদি ঠিকঠাক মতন খেতে কাজ না করো, তাহলে কিন্তু আব্বাই অন্য কোনো লোক দেখবো, তোমার এদের কাজ করাইবো না। এটা তুমি কি কও বাজান? আমি চেষ্টা করি সারাটা দিনই একটা না কাম করার, আমি জিরাইতে পর্যন্ত যাই না। সকালে আইতে আমার একটু সামান্য দেরি হয়, এটা মানি। তার কারণ জানোই তো তোমার চাষি বাইচা নাই। ওই সকালে রান্নাটা বাপ বেটি মিলা দুজনে একসাথে কইরে খাইয়ে নেয়, তারপরে খেতে আই। আচ্ছা ঠিক আছে, তোমার বাপেরে কইও আমি কালকে থেকে আরো সকালে খেতে আমো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে যাই। নানু, হ্যাঁ আজকে স্যার পড়াইতে আসবো না? না, তোমার স্যার আজকে পড়াইতে আসবো না। নানু পড়াইতে একদিন আসেন, এদিকে আয়া পড়ছো? হ্যাঁ, শুধু স্কুলে যাবা, প্রত্যেক দিন স্কুলে যাইবা। তোর মায়ে কি লেগেছে আমার ঘরের উপর তোকে ফালাই দিয়ে থুয়ে গেছে গা বিদেশ। আই রে, এই এইগুলোর জন্য আর শান্তি পাই না। একদিকে আছে আমার পোলার বউ, কি কবার? আচ্ছা নানি, তুমি একটা কথা বলো তো, তুমি কি মানুষের ভালো সহ্য করতে পারো না? তাই সেরি, হাই তুই কি কস এগুলা? হ্যাঁ, তুই কি বোঝাইতে চাইতেছস? এইটুকু একটা সেরি এত কথা যে কস, কি কস এগুলা? হ্যাঁ, আপনার ছাপ্পনের মধ্যে একটা দেখিস। তুমি ভাবছো যে আমি স্যারের কাছে পড়ে শিক্ষিত হয়ে যাই, এটা তোমার ভালো লাগে না, তার জন্য তুমি স্যারে বলছো আমি আসতে না? ও, তুমি শিক্ষিত হইবা, তোমার এত শখ। তোমার শিক্ষিত হওয়ার জন্য তো স্কুলে ভর্তি করছি, বাড়ি বোর মতো তুইও কি ওই স্যারের সাফাই গাইতেছস? হ্যাঁ, এ তোকে হয়েছে দেখি, এক কাজ কর, তোকে ব্যাগ বুক বাইনতে দেই, একটা গুটি গুটি কইরা তুই আর তোর ওই আমার পোলার বউ মিলা সাজালো ওই জায়গা। তুমি অনেক পচা, স্যার অনেক ভালো, স্যার আমার কত ভালোবাসা লেখাপড়া করাইতো, আর তুমি শুধু আমার মারতে চাও। একটা সর মারমো, আমারটা পরস, আমারটা খাস, আমার ইয়াতে চলস, আবার আমারে কসলে তুই খারাপ না। এখন বাইর,
এখন বাইরো, আমার তোরে আর দেখতে মন চাইতেছে না, সহ্য হচ্ছে না, থাপ্পড়টা খাওয়ার আগে বাইরো, যা যা। এই করতেই থাকে সকাল টেকা দিলাম ঠিক গেছে। স্বর্ণা, মাগো স্বর্ণা। জি বাবা। বাবা তুমি আইছো বাবা? বাবা তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আছি ভালো। তুই কেমন আছিস বই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো। এতদিন পর আমার দেখতে ইচ্ছে করলো তোমার। মাগো আইতে চাই, কিন্তু হুট করে তো আইতে পারি না, বাড়িতে এত লোকজন নাই। তাছাড়া জানোস তো আমি মানুষের কাম কাজ করি, ইচ্ছা করলে আহা যায় না। বিয়ানটা তো দেখতেছি না, তোর শাশুড়ি কোথায়? দাঁড়াও আমি ডাক দিতেছি। আম্মা, আম্মা। আসসালামু আলাইকুম বিয়ান, আপনি কেমন আছেন? রাখেন আপনার সালাম। আজকে মনে হয়েছে মেয়ের কথা না, বিপদটারে তো আপনার ঘাট থেকে নামাইয়া আমার ঘাড়ের উপরে চাপাইয়া দিছেন, কি সুন্দর। বাবা বাবা বাবা, এতদিন হয়ে গেল বাপের একটা দায়িত্ব নাই মেয়েরে দেখা করার। হ্যাঁ, খালি পেট থেকে মেয়ের পেট এখন বইরা গেছে গা, মেলাগুলা দিন চলে গেছে। এতদিন পরে মনে হয়েছে মেয়ের লগে একটু দেখা করে আসি, বিয়ের একটা সালাম দিয়ে আসি। ঘাড়ের উপরে কি আপনার ঝামেলা আসছিল এইটা যে আমার ঘাড়ে চাপাই দিছেন? আপনার মাই আমার সংসার ঢুকার পর থেকে একটার পর একটা অশান্তি, একটার পর একটা অশান্তি। আল্লাহ 30 দিন আমার ঠিক মতো ঘুম হয় না। বিয়ান সাহেবা, আমার মায়ের জন্য যে আমার কষ্ট হয় না তা না, ওর একটু দেহার জন্য আমার মনটা খুব খারাপ থাকে। কিন্তু কি করবো কোন, আমি তো মানুষের বাড়িতে কাম করি, আমি ইচ্ছা করলেও আইতে পারি না। তাই আজকে একটু ফাঁক ফকর বুঝে আইয়া পড়ছি। আপনি মন খারাপ করেন না বিয়ান। এখন আছেন কি লাগে তাহলে? ও, টাকার মালিক হয়ে গেছেন না, মেলা বড় ধনী হয়ে গেছেন তাই না? ঘরে ভাত খাওয়াইতে কষ্ট হইতেছিল, আমারে কইতেন, ওরে রাখা দিতাম, ঘরের মধ্যে মাংনা খাওয়াইতাম। ঘরে বউ করে পাঠাইছেন কে? হ্যাঁ মা, আমার বাবা এতদিন পর বেড়াইতে আইছে, আমার বাবার এরকম অপমান করেন না, উনি তো আমাদের এই বাড়ির মেহমান। এই তুই চুপ কর, তোর এখানে কথা কইতে কইনি। এই যে ছোট লোক, গোড়া ছোট লোক, গাছের গুড়ি গাছটা আমি পাইছি আজকে, যেমনি ইচ্ছা তেমনি করে মুড়াইয়া মারাইয়া থুত নাইয়া একটা সাবান দিয়ে ধুইয়া পরিষ্কার করবো আজকে। বিয়ান, একটা জিনিস আপনার বোঝা উচিত, আমি কিন্তু আমার মায়াটা আপনার পোলার কাছে জোর করে দিই নাই। ঘটকে একটা ভুল করছে আমার মায়ের বয়স নিয়ে, কিন্তু এতে আমার দোষ কি কন? আমারও কোনো দোষ নাই, আমার মায়েরও কোনো দোষ নাই। ওই দোষটা ধরে আমার মায়ের দুইটা কথা শোনেন না, আমার উপরে আপনি রাগ করেন না। ও, চুরি করে আবার ঘটকের উপর দোষ চাপাইতেছেন তাই না? ঘটকের উপর দিয়ে তো অনেকদিন পার করছেন, এখন আজকে আপনার মাইয়ারে নিয়ে আমার চোখের সামনে থেকে বাইর হবেন। যান বাইরন। বিয়ান, এটা কি কথা কন? আমার মাইয়া আপনার বাড়ির বউ, আমার মায়ের যদি আপনি বাড়ি থেকে বের করে দেন, আপনার করে সম্মান যাইব, আপনার বাড়ির আশেপাশের লোকজন নানান কথা কইব। এই চুপ থাকেন, মেলা কথা কইছেন। আমার বাড়ির আশেপাশের মানুষ কি করবো সেটা আমি বুঝবো, আপনার বোঝার লাগবো না। আপনার এখন কাম হচ্ছে আপনার মাইয়া ডাড়ি নিয়ে এখন বাইরে হবেন ঘর থেকে। যান, এখনই যান। কইতেছি কে কোথাও যাবে না। কি পেয়েছো তুমি? তুমি বাসায় যা ইচ্ছা তাই আমাদের সাথে করো, তাই বলে আমার মেহমানের সাথে? উনি আমার শ্বশুর, একবার ভেবে দেখেছো ওনার সম্মান আমার কাছে কতখানি? একটা সম্মানী মানুষকে এমন আচরণ করা যায়? তুমি তোমার বৌমার সাথে যা ইচ্ছা তাই বলো, যখন যে যা ইচ্ছা তাই করো, গায়ে পর্যন্ত হাত তোলো। আমি আজ পর্যন্ত মুখ তুলে কারোর কাছে বলতে পারি না আমার মা এরকম আচরণ করে আমার বউর সাথে। ঠিক করে মায়ের আচরণ মা, তাই বলে তুমি আমার শ্বশুরের সাথে করতে পারো না মা? না, পারো না। দেখবি, আমার উপর দিয়ে কথা বলার চেষ্টা করিস না। ওর বাবা আসছে, এখনই একটা শেষ সময়, ওকে ওর বাবার সাথে পাঠায় দে। আমার আর ভালো লাগতেছে না মা, আমারও না, আমিও আর নিতে পারতেছি না, আমার কাছে আর না ভালো লাগতেছে না। তোমার প্রতিদিনের এক আলাপ না, আমি নিতে নিতে আমি বোর হয়ে গেছি। মা শোনো, আমার একদম আমি ডেডিকেটেড, আমি আমার বউকে নিয়ে চলে যাব। তুমি তোমার এই সুন্দর সাজানো সংসার তোমার মতো করে তুমি সাজায় তোমার মতো করে পরিচালনা করো। আমার পক্ষে না মা, তোমার সাথে অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে না। আমার প্রেগনেন্ট একটা বউ সারাদিন সারা রাত শুধু তোমার কথা শুনে শুনে অসুস্থ হয়ে যাচ্ছে মা। মা, ও যদি অসুস্থ হয়ে যায়, আমার বাচ্চাটা অসুস্থ প্রতিবন্ধী হয়ে বেরোবে মা। তুমি বিশ্বাস করো, আমি আর কোনোভাবে নিতে পারতেছি না মা। তুমি তোমার মতো থাকো মা, বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই বলে মা, আমি ওকেও ভালো করতে পারবো না মা, ওকেও আমি ভালোবাসি। আপনি এসব কি কইতেছেন? আমি কোথায় যাবো? আমি আমার মায়ের রেখা কোথাও যাবো না। উনি আমার সাথে যতই অন্যায় করুক না কেন, ওনার আমি মা হিসেবেই জানি। আমি আমার মায়ের ছেড়ে কোথাও যাবো না। জামাই বাবাজি, আমিও চাই না আমার মায়ের নিয়ে
তুমি তোমার মার এই বাড়িতে রাইখা কোনো জায়গায় চলে যাও, তাহলে তোমার মার খুব কষ্ট হবে, সে খুব একা হয়ে যাবে। বাবা দেখুন, আমার মাকে একা ফেলে আমার কোথাও চলে যাওয়ার ইচ্ছে কখনোই ছিল না। আমি আমার মাকে ভালোবাসি বাবা, কিন্তু বিশ্বাস করুন, একজন স্বামী হয়ে তার স্ত্রীর প্রতি দায়িত্ব আমার অনেক। আমি ওকে কষ্ট দিতে পারবো না। ওকে বাঁচানোর জন্য হলেও এখান থেকে আমার সরে যেতে হবে। না বাবা, তুই কোথাও যাইস না। আমি তোর সাথে থাকতে পারবো না বাবা। আমার অনেক কষ্ট হবে বাবা। তুই আমার একটা মাত্র ছেলে। এতদিন ভাবতাম ওর সাথে এমন করলে হয়তো বা তুই ওর বিদায় করে দিবি, তুই আমার কাছেই থাকবি। বাবা এখানে আমার কি দোষ? সারা জীবন তোর দাদিও আমার সাথে এমন করে গেছে। আমি তো এর বাইরে কিছু শিখিনি বাবা। আমি তো জানি না এই 4 দেয়ালের শ্বশুরবাড়ির মধ্যে যা আমি শিখছি, আমি মনে করছি, আমি তো এখনো তোর বাবার ঘরে আসছি, আমি মনে করছি ছেলের বউর সাথে যাই করি না কেন, সে আমার কাছে ছেলেও থাকবে, ছেলের বউ তো থাকবেই। বাবাজি, আমি কই কি, তোমার মা যেহেতু তার নিজের ভুল বুঝতে পারে অনেক কান্নাকাটি করতেছে, তারে আর কষ্ট দিও না। তুমি তার কথায় কোনো কিছু মনে করো না, তারে তুমি মাফ করে দাও। শুনেন, মা যখন এত করে বলতেছে মারে ক্ষমা করে দেন। আর মা তো আমগরে অনেক ভালোবাসে, আমরাও মারে ছাড়া থাকতে পারবো না। মা বিশ্বাস করো, তোমাকে এভাবে একা ফেলে যেতে আমার অনেক কষ্ট হবে মা, অনেক কষ্ট হবে, কিন্তু তারপরও আমাকে চলে যেতে হবে। আমাকে চলে যেতে হবে। বাবা চলুন, এসো। মা না না, তুই যাইস না, আমি তোর ছাড়া থাকতে পারবো না। আমি যেমন তোর অনেক ভালোবাসি বাবা, তোর জন্য আমার জানটাও আমি দিয়ে দিতে রাজি আছি। এখন বুঝতে পারছি তুইও বৌমারে অনেক ভালোবাসিস, বৌমাও তোর অনেক ভালোবাসে। আমি 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 সব কিছু মানে নিলাম, আমি সব কিছু মানে নিলাম, কিন্তু আমার পোলার আমি হারাইতে পারবো না। ও মা, আসো আমার কাছে আসো, আমি একটুখানি তোমার বুকে নিয়ে আসো মা। আমি ভুল হয়ে গেছে মা, আসো আসো আমার কাছে আসো। আমি যদি তোমার মা হইতাম তাহলে মাফ করতে না? মা, আমার মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। আমার পোলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার পোলা তোমার ছাড়া থাকতে পারবো না। আমিও তোমার ছাড়া থাকতে পারবো না মা, আমিও তোমার ছাড়া থাকতে পারবো না।